ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহু জানিয়েছেন তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে। এই আলোচনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক হবে যেখানে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরুর আগে লেবাননের কর্মকর্তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তবে নিহু জানান, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না। ইরানে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার দিনও তিনি বলেছিলেন লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়। তবে একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসরায়েল লেবাননের উপর তাদের হামলা কমিয়ে আনবে। নিহুর সঙ্গে ফোন আলাপের পর এনবিসি নিউজকে তিনি বলেন, আমি বিবির অর্থাৎ বেনিয়ামিন নিহুকে তার ঘনিষ্ঠরা বিবি নামে ডাকে সঙ্গে কথা বলেছি, সে হামলা কিছুটা কমবে। আমরা মনে হয় আমাদের একটু সংযুক্ত হতে হবে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা লেবাননে হামলাকে এই চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার ও পাল্টা হামলার হুমকি দেন। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। সূত্র বিবিসি।